বিএনপি জামাত সবসময় প্রচার করার চেষ্টা করে যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে গাছের একটা পাতাও কাঁদেনি। কিন্তু আপনি কি জানেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর সে হত্যাকাণ্ড নিয়ে মইনুল হোসেন চৌধুরী তার এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক বইতে কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে খন্দকার মোশতাক জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান শুরু করেন। আপনি কি কখনো আপনাকে প্রশ্ন করেছেন যে খন্দকার মোশতাক খুনি, সেই খুনির স্লোগান কেন বিএনপির জাতীয় স্লোগান হয়ে গেল? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মাত্র 10 দিন পর 1975 সালের 24শে আগস্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের সেনাপ্রধান করা হয়েছিল। খুনি মোশতাকের স্বপ্ন যেমন ছিল রাষ্ট্রপতি হওয়া, জিয়ার স্বপ্ন ছিল সেনাপ্রধান হওয়া। সেনাপ্রধান হওয়ার পর জিয়ার আরেকটি স্বপ্ন জাগে, সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া। এই জন্য বিচারপতি সাইমের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিয়াউর রহমান বলেছিল, আমি রাষ্ট্রপতি। বাংলাদেশকে অনেকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এসব কিছুকে নিয়ে অনেক বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। তো এই জন্য 15 আগস্টকে স্মরণ করে পিয়া জান্নাতুল যখন বলেছিলেন, উই মাস্ট নেভার ফরগেট আওয়ার হিস্ট্রি, উই মাস্ট নেভার ফরগেট আওয়ার রুটস, তখন আমার কাছে মনে হয়েছে যে কিছু সংখ্যক মানুষ আছে যারা দেশটাকে ভালোবাসে, যারা তাদের নিজের জীবনের বিনিময়ে হলো এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য লড়াই করবে। সে বাংলাদেশকে হারানো আসলে এত সম্ভব না। যারা বলেছিল বঙ্গবন্ধুর মৃত্যুতে গাছের পাতাও কাঁদে না, যারা তাদের বিপ্লবকে বলেছিল সিপাহী জনতার বিপ্লব, তো বঙ্গবন্ধু যদি এত অজনপ্রিয় স্বৈরশাসক হয়ে থাকেন, তাহলে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে 1979 সালের এপ্রিল মাস পর্যন্ত কেন জিয়াউর রহমানকে জরুরি অবস্থা দিয়ে 4টা বছর দেশ চালাতে হলো? এটা কি আপনারা কখনো নিজেকে প্রশ্ন করেছেন? বঙ্গবন্ধু হত্যার পর 16 আগস্ট অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী প্রচার করে যিশু মারা গেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের কাছে যিশুর মতো ছিলেন। সানডে স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনাম ছিল, মুজিব 7.5 কোটি বাঙালির মুক্তিদাতা। বাঙালি তার মুক্তিদাতাকে হত্যা করেছিল। এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে পোল্যান্ড সর্বপ্রথম বঙ্গবন্ধু হত্যার তীব্র প্রতিবাদ জানায় এবং তারা স্পষ্টভাবে বলে যে বঙ্গবন্ধু হত্যায় বামপন্থী ও চীনপন্থীদের হাত রয়েছে। ফরাসি দৈনিক হিউম্যানাইট এর শিরোনাম ছিল, বাংলাদেশে অভ্যুত্থান পূর্ব পরিকল্পিত হচ্ছে। এটা যে একটি পূর্ব পরিকল্পিত অভ্যুত্থান ছিল, এটার সাথে যে আমেরিকার যোগসাজশ ছিল, এসব বিষয়ে কারো কোনো সন্দেহ ছিল না। এবং সেখানে স্পষ্টভাবে বলা হয় যে বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোশতাককে বলা হয়েছে যে আমেরিকা সবচেয়ে বড় বন্ধু। তো 2024 সালে আমাদের দেশে যে মেটিকুলাস ডিজাইন হয়েছে, সেই মেটিকুলাস ডিজাইন সে আমেরিকার মদতে হয়েছে। আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন মিশরের বাদশা আনোয়ার সাদাত, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, অথবা ইরাকের সাদ্দাম হোসেন, কিউবার ফিডেল কাস্ট্রো, এরা কেন বঙ্গবন্ধুর জন্য দুঃখী হয়েছেন? নোবেল বিজয়ী উইলি বার্ন্ট কেন বলেছিলেন মুজিব হত্যার পর বাঙালিদেরকে আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে? অনেকে বলার চেষ্টা করেন মুজিব খুব খারাপ লোক ছিলেন। তো এই খারাপ লোকের মৃত্যুতে কেন এটাকে সাদ্দাম হোসেন বলেছিলেন যে মুজিব হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে পৃথিবীর প্রথম শহীদ?
বঙ্গবন্ধুকে ইসলামিক বিদ্বেষী ট্যাগ দেওয়া হয়েছিল, আরো হাজার হাজার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। অথচ তার মৃত্যুর পর ফিলিস্তিনের মানুষের নেতা ইয়াসির আরাফাত তিনি বলেছিলেন আপসহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয়ের অধিকারী ছিলেন শেখ মুজিব। মৃত্যুর পর শেখ মুজিব নিশ্চয় ডলার দিয়ে এদের মুখ দিয়ে এসব সত্য বের করেননি। পাকিস্তান ছাড়া জিয়াউর রহমানের মৃত্যুতে কেউ শোক প্রকাশ করেছিল? একটু ভাবেন, যে হেনরি কিসিঞ্জার প্রেসিডেন্ট নিক্সনের সাথে মিলে পাকিস্তানি আইএসকে দিয়ে বঙ্গবন্ধু খুনি জিয়া ও খন্দকার মোস্তাককে দিয়ে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা করেছিল, সেই হেনরি কিসিঞ্জার পর্যন্ত বঙ্গবন্ধু হত্যার পর বলেছে যে শেখ মুজিবুর রহমানের মতো তেজি এবং গতিশীল নেতা আগামী 20 বছরও এশিয়া মহাদেশে আসবে না। এটাই কিন্তু শেখ মুজিব। এবং মৃত্যুর পর তিনি আরো বেশি জনপ্রিয় হয়েছেন, আরো বেশি শক্তিশালী হয়েছেন। এদেশের জল, ফুল, লতা পাতা, মাটি, পাখি সবকিছু শেখ মুজিবের জন্য কেঁদেছে। দীর্ঘ 21টি বছর বাংলাদেশে শেখ মুজিবের নাম নেওয়া নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলার সকল ষড়যন্ত্র করা হয়েছে। রক্ষী বাহিনী এবং বাকশাল নিয়ে হাজার হাজার মিথ্যে প্রপাগান্ডা ছড়ানো আছে। এবং যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারা তো আসলে জানে না যে মুজিব মানে বাংলাদেশ। কেউ চাইলেও মুজিবের নাম বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশ থেকে মুছতে পারে না। তো আজকে যে সমস্ত চান্দাবাই, হাসনাত, নাহিদ, সার্জিস, আসিফ এরা যে বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য বলছেন, মুছে ফেলবেন, ধানমন্ডি 32 আগুন দিয়ে মেজর ডালিমের বাসন বাজিয়ে লুঙ্গি ড্যান্স দিচ্ছেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলা কি এতই সোজা? বঙ্গবন্ধুকে ওরা এতই ভয় পেত যে বঙ্গবন্ধু হত্যার মাত্র একদিনের মধ্যে বাংলাদেশের মিডিয়া থেকে সবকিছু মুছে ফেলা হয়। খুনিরা বেতারের ট্রান্সমিটার খুলে নিয়ে যায়, টেলিভিশনের আর্কাইভ থেকে বঙ্গবন্ধুর ভাষণ, ভিডিও সব মুছে ফেলা হয়। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সব জায়গা থেকে মুজিব নামটি মুছে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক এবং সংবাদপত্রে বন্দুকের নল দিয়ে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত নিতে দেওয়া হয়নি কাউকে। তো বঙ্গবন্ধু তো অজনপ্রিয়, খারাপ শাসক, এভাবে বন্দুকের নল দিয়ে কেন শাসন করতে হলো? কেন বলতে হলো যে বঙ্গবন্ধু শব্দের উচ্চারণ করা যাবে না? 1975 থেকে 1976 সাল পর্যন্ত কোনো পত্রিকা বঙ্গবন্ধুর নাম নেয়নি। 1977 সালে দৈনিক ইত্তেফাক 18 মার্চ, অর্থাৎ বঙ্গবন্ধুর যে 17 মার্চ জন্মদিন, তার জন্মদিনের পরের দিন 18 মার্চ খুব ছোট করে সংবাদ প্রকাশ করে। তো আজকে 2024 সালেও একই জিনিস দেখছি যে বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখলকারী একদল শাসক বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চাচ্ছে। বঙ্গবন্ধুর হত্যা দিবসে রাষ্ট্রীয় মদদে ডিজে পার্টি করছে। এটা শুধু অসভ্যতা নয়, এটা ইতিহাসের ভয়াবহ এক হিংস্র বর্বরতা, যেটা আমরা 2024-এ দেখছি। আওয়ামী লীগ কখনো জিয়ার মাজারে গিয়ে ডিজে পার্টি করে নাই। আওয়ামী লীগ কখনো কসাই কাদের মোল্লার মাজারে গিয়ে ডিজে পার্টি করে নাই, যে রাজাকার ছিল। তো আজকে যেটা করছে, যেটা হচ্ছে, সেটা খুব যে ভালো হচ্ছে না, এবং এর ফল যে ভয়াবহ হবে সেটা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। বঙ্গবন্ধুকে চাইলেও আমাদের হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবে না। লক্ষ কোটি বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়, এবং বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম যুগে যুগে হবে না। আধুনিক তুরস্কের জনক যদি কামাল আতাতুর্ক হয়, তবে এই আধুনিক বাংলাদেশের জন্ম দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে যারা বাংলাদেশকে টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছেন, আজকে যারা বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার চেষ্টা করছেন, তাদের এসব অপচেষ্টা হয়তো কিছুকাল টিকে থাকবে, কিন্তু বঙ্গবন্ধু তিনি আবার সময়ে আবির্ভূত হবেন। এটাই বাংলাদেশ। এভাবে বঙ্গবন্ধু বারবার ফিরে আসবেন এই বাংলায়।